আজকে আমি আদা রসুন ব্লেন্ড করব। আমার আদা রসুন সব শেষ হয়ে গিয়েছে। আমি সকালবেলা আদা রসুনগুলো ছিলে এখন ব্লেন্ড করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আদা রসুনের মধ্যে একটু পানি দিলাম, কারণ পানি না দিলে আদা রসুন ব্লেন্ড করা যায় না, কেমন সুন্দরভাবে ব্লেন্ড হয় না। আর আমি আদা রসুন এক সপ্তাহের জন্য ব্লেন্ড করি, এক বক্স, কারণ আমি অনেক বেশি একসাথে ব্লেন্ড করি না। আর আমি ডিপ ফ্রিজেও রাখি না। এক বক্স করলে আমার এক সপ্তাহ হয়ে যায়। আমি নর্মাল ফ্রিজে রেখে দিই এক বক্স করে। আর আমার এই ব্লেন্ডারটা প্রায় 6-7 বছর হয়ে গিয়েছে। আল্লাহর রহমতে এখনও অনেক ব্লেন্ডারটা ভালো আছে। এর আগে আমি আরও 3-4টা ব্লেন্ডার নষ্ট হয়ে গিয়েছে, ব্লেন্ডার টিকেই না, কিন্তু এই ব্লেন্ডারটা অনেক ভালো আমার। আর দেখেন কত সুন্দর হয়েছে ব্লেন্ড। আর আমি সব সময় আদা রসুনের মধ্যে লবণ দিয়ে মেখে রাখি, লবণ দিয়ে। এতে কি আদা রসুনগুলো অনেক ভালো থাকে। আবার অনেকেরই দেখি আদা রসুনের তেল দেয়, সয়াবিন তেল। এখন আমি আদা রসুন ব্লেন্ড করে রান্নার জন্য প্রস্তুতি নিয়েছি। এখানে একটা শক্ত লেয়ার মুরগি ডিমওয়ালা মুরগিটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে ডিমগুলো পলি যেগুলো আমি আলাদা করেছি, ওই যে আদা রসুন বাটা ব্লেন্ড, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, সমস্ত কিছু মশলা গুছিয়ে নিয়েছি। আলু কেটে নিয়েছি। সমস্ত কিছু গুছিয়ে আমি সবসময় এভাবে গুছিয়ে রান্না করি। এভাবে রান্না করলে অনেক সুবিধা হয়। এখন আমি বড় একটা হাঁড়ির মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলের মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম। তারপর আমি তেজপাতা, এলাচ, গরম মশলা 2-3টা এগুলো দিয়ে ভালো করে ভেজে ব্রাউন কালার করে নিলাম। ও যে আদা রসুন ব্লেন্ড করেছিলাম সে জার দেওয়া পানি একটু দিয়ে দিলাম। এখন আমি একে একে সব মশলা দিয়ে দিব। আদা রসুন বাটা দিলাম পরিমাণ মতো, জিরা গরম মশলা আমি একসাথে ব্লেন্ড করে রাখছি, সেটা 1 চামচের মতো দিয়ে দিলাম। আমি সব ধরনের মশলা একসাথে ব্লেন্ড করে রেখেছি ওটাই। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, স্বাদ মতো লবণ, সমস্ত কিছু দিয়ে এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। যখন উপরে তেল ভেসে উঠবে তখন আমি সেই মাংসগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব। মাংসগুলো আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মাংসটা। আর এই মাংসের স্বাদটা দেশি মুরগির মতো লাগে খেতে। এখন আমি একটা বড় সাইজের একটা টমেটো কেটে দিলাম, কিছু কাঁচা পেঁয়াজও দিলাম। অনেকে দেখি পেঁয়াজ বাটা দেয়, পেঁয়াজ বাটা দিলেও হয়, আমি সবসময় এরকম কাঁচা পেঁয়াজই দিই। আর টমেটো আমি সব মাংস রান্নায় আমি টমেটো দিই। টমেটো দিলে কি হয়, মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর কালারটা অনেক সুন্দর হয়। এখন মাংসটা আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ঢেকে দিলাম।
এখন দেখেন মাংসটা ভালো করে কষা হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে আর অনেক সুন্দর কালার হয়েছে মাংসটা। এখন আমি আলু দিয়ে দিলাম, আলু দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। মাংস যত কষিয়ে কষিয়ে রান্না করা যায় মাংসের স্বাদ ততই ভালো হয়। আবার আমি ডেকে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এখন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নেড়ে ছেড়ে দিলাম আবার, যাতে নিচ দিয়ে লেগে না যায়। এখন ঝোলের জন্য আমি পরিমাণ মতো পানি দিব, দিয়ে আবার ভালো করে নেড়ে দিলাম। আর ওই যে ডিম, মুরগি থেকে যে ডিমটা বের হয়েছে সেই ডিমটার কলিজাটাও দিয়ে দিলাম। আমি সবসময় কলিজা রান্নার শেষের দিকেই দিই, আগে দিলে কি হয় কলিজাটা গলে মাংসের কালারটা কালো হয়ে যায়, পরে দিলে তরকারি কালারটা সুন্দর হয়। এখন আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিলাম আর 2 চামচ ভাজা জিরের গুঁড়া দিলাম। ভাজা জিরের গুঁড়া দিলে কি তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আর তরকারিটা খেতে অনেক মজা লাগে। এখন আমি একটু পোলাও রান্না করব, তার জন্য আমি চাল ধুয়ে স্ট্যান্ডারে পানি ঝরিয়ে রাখতে দিয়েছি। এদিকে আমি পোলাওটাও রান্না করে ফেললাম, উপর দিয়ে আমি 2 চামচ ঘিও দিয়ে দিয়েছি। এখন পোলাওটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে দমে দিয়ে রাখবো। আর এই গরমে পোলাও রান্নার কোনো ইচ্ছেই ছিল, যেহেতু মাংস রান্না করেছি তাই একটু আমার ছেলের জন্য পোলাও রান্না করে দিলাম। এখন আমি পোলাওটা দমে দিয়ে দিলাম, এখান দিয়ে পোলাওটা হতে থাক। এখন আমার সমস্ত রান্না বান্না শেষ। এই যে আমি শসা গাজর কেটে নিয়েছি, 4টা ডিমও আমি একটু ভেজে নিয়েছি সিদ্ধ করে। আর মাংসর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা হয়েছে। আর পোলাওটা অনেক ঝরঝরা হয়েছে।